ওরাও নিজেদের নির্ধারিত স্থানে গিয়ে নামাজ পড়লো। চিকিৎসার পাশাপাশি আল্লাহর ঘরে দাঁড়িয়ে দোয়া করতে পারাটা মনকে অনেক প্রশান্তি দিয়েছিল। এরপর আমরা গাড়িতে উঠে রওনা দিলাম বগুড়ার শেরপুরের দিকে। সেখানে আমাদের টয়েল ভাইয়া চাকরি করেন। কাজের ব্যস্ততার কারণে তিনি পপুলারে আসতে পারেননি, তাই আমরা নিজেরাই তার সঙ্গে দেখা করতে গেলাম। পপুলার থেকে শেরপুরে প্রায় 21 থেকে 22 কিলোমিটার দূরের পথ একটি। ভাইয়া তখন একটি রিগেল শোরুমে ছিলেন। সেখানে গিয়ে আমরা খুব আন্তরিক অভ্যর্থনা পেলাম। শোরুমে আরেকজন ভাই ছিল, আমাদের এত সুন্দরভাবে আপ্যায়ন করলেন, সে ভাইটা আসলে আমরা মুগ্ধ হয়েছি। তিনি আমাদের জন্য বিশেষ একটি মিষ্টি আনছিলেন। মনে হয় মিষ্টির নাম হাড়ি ভাঙ্গা অথবা কি ছিল আমি মনে নাই, তবে স্বাদ এতটাই ভালো ছিল যে আমরা প্রায় সবাই 2-3টা করে খেয়েছি। কিছুক্ষণ গল্প করে শোরুম ঘুরে দেখে আমরা আবার ফেরার পথে রওনা দিলাম। পথে বগুড়ার টিএমএসএসির সামনে একটা আন্ডারগ্রাউন্ডের নিচে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে বসে আমরা সবাই মিলে দুপুরের খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষ করে বিল দিতে গিয়ে চোখে পড়লো টেবিলে বিভিন্ন দেশের মুদ্রা এবং নোট সাজানো ছিল। বিষয়টা খুব ভালো লেগেছিল, তাই স্মৃতি হিসেবে কয়েকটি ভিডিও ধারণ করে নিয়েছিলাম। রেস্টুরেন্ট থেকে বের হতেই শুরু হলো প্রবল বৃষ্টি। আমরা দ্রুত রাস্তা পার হয়ে টিএমএসএস এর গ্যাস স্টেশনে গেলাম। জুয়েল মামা গাড়িতে গ্যাস নিলেন আর আমরা বৃষ্টির মধ্যে অপেক্ষা করলাম। ফেরার পথে কোথাও থামতে পারিনি, শুধু জয়পুরহাটের এই বটতলি বাজারে এসে সবাই মিলে এক কাপ চা খেলাম। ভিডিওর শেষ পর্যায়ে একটি কথা না বললেই নয়, শুধু আমার নানু নয়, আমার আরেক দাদু হাফিজার রহমান, তিনিও অনেক অসুস্থ। আমার পরিবারের আরও কিছু সদস্যরা আছে, তারাও অনেক অসুস্থ। যদি স্পেশালি ভাবে দেখতে যান, আমিও অনেক অসুস্থ হয়ে আছি। তো অসুস্থতা আমাদের পরিবারে লেগেই আছে। তো আপনাদের সবার কাছে আন্তরিক দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের পরিবারকে সুস্থ রাখে এবং আপনাদের সবাইকেও সুস্থ ও নিরাপদ ভালো রাখেন যেন। আজকের ছোট ব্লগটি এতটুকুই। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।